আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একে একে ডক্টর ইউনূসকে ছেড়ে যাচ্ছে তার প্রিয়ভাজন ব্যক্তিবর্গগুলো, যাদের উৎসাহ উদ্দীপনায়, যাদের আন্তরিকতায়, যাদের প্রশংসায় এতদিন ডক্টর ইউনূস টিকে ছিল, তারাই এখন সোশ্যাল মিডিয়ার ওরা প্রকাশ্যে এসে ডক্টর ইউনূসকে তুলোধনা করছে, ডক্টর ইউনূসকে প্রকাশ্যে সমালোচনা করেছে এবং সেগুলো গঠনমূলক সমালোচনা না হলেও সেগুলো করছে। আপনারা জানেন 5ই আগস্টের আগে এবং পরবর্তী সময়ে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, তারপরে শাহেদ আলম, এইসব সোশ্যাল অ্যাক্টিভিস্টগুলো ডক্টর ইউনূসরে খুব প্রশংসা করতো এবং তাকে বিশ্ববরণ্য, বিখ্যাত অর্থনীতিবিদ, আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইত্যাদি 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 বলত। কিন্তু যত দিন যাচ্ছে ডক্টর ইউনূসের একেবারে এই সকল লোকগুলো ছেড়ে চলে যাচ্ছে। এখন প্রতিদিন তারেক, মানে জনতার সদস্য সচিব তারেক ডক্টর ইউনূসরে তো সার্ফ এক্সেল দিয়ে ধৌত করে। পাশাপাশি আন্দালি পার্থ ডক্টর ইউনূসরে প্রশংসা করতো, যেই তার স্ত্রীকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করলো বা যেতে দিল না, তখন থেকে ডক্টর ইউনূসরে সার্ফ এক্সেল দেওয়া শুরু করেছে এবং বলছে এনসিপির সুবিধা দেওয়ার নাম করেই সংস্কার করার জন্য বসে আছে। এবং ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস বলল, ডক্টর ইউনূসের সংস্কারের মূল আমরা দেখে ফেলেছি, তিনি যে কী সংস্কার করবেন, কী কাজ জন্য করবেন এবং ওনার সংস্কার করার মুরদ বা ক্ষমতা আছে কি না সেটা আমরা বুঝে গিয়েছি। ওসব সংস্কারের মূলা দেখে লাভ নেই। এখন বিএনপির সুরে, বিএনপির প্রশংসা করে, বিএনপির যে ম্যান্ডেট বা বিএনপি যেভাবে নির্বাচন চায়, সাংবাদিক ইলিয়াস ঠিক সেভাবেই নির্বাচন চায়। এরপরে কনক সারোয়ার, জুলকারনাইন, শাহেদ আলম সহ যত সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, যারা মানুষকে কনভিন্স করে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা মানুষকে ডক্টর ইউনূস মুখী করে, তারা এখন 100 জনের মধ্যে 99 জন ডক্টর ইউনূসের বিরোধিতা করছে এবং আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন চাচ্ছে। যদিও এনসিপি এবং জামাত ইসলাম ছাড়া এই সাংবাদিক ইলিয়াস জামাত ইসলামের পক্ষ নিয়ে কথা বলতো, কাজ করতো, সেও তাদের বিপক্ষে যে এখন বিএনপি যেভাবে চাচ্ছে, বিএনপি যেভাবে চাই ঠিক ওইভাবেই মানে বাস্তবায়নের পথ ধরেছে বা ওই পথেই হাঁটছে। এখন তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এনিহাউ তারা যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়। এবং আপনারা জানেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় তাহলে উইদাউট এনি ডাউট বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিএনপির সাথে যে কর্মকাণ্ড বা যে ঘটনা ঘটাতে চাচ্ছে বা বিএনপির সাথে যে আচরণ করছে, আওয়ামী লীগের মতো এই ডক্টর ইউনূসের যে সুবিধাগুলো নিয়েছে, ওয়ালেট, আদম ব্যবসা, তারপরে আপনার 666 কোটি টাকা ক্ষমা, তারপরে শাস্তি মওকুফ, গ্রামীণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, এই সব সুযোগ সুবিধাগুলো আবার বাতিল করে দেবে। এই জন্য ডক্টর ইউনূসের সামনে এখন আর বিকল্প কোনো অপশান নেই। যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা ছিল, তারাও এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। পাশাপাশি আওয়ামী লীগের জনগণ ডক্টর ইউনূসকে কোনোভাবে হজম করে না। এনসিপিতে লোকজনই নেই। আর জামাতের কিছু মুষ্টিমেয় লোকজন আছে, তাও জামাত নিবন্ধন ফেরত পাওয়ার পরে ইদানিং দেখছি তারা নির্বাচনমুখী হয়েছে এবং নির্বাচনমুখী বক্তব্য দিচ্ছে। সুতরাং দিন শেষে বোঝা গেল ডক্টর ইউনূসের দিন আর বেশি দিন নেই। খুব দ্রুতই তাকে ক্ষমতা ছেড়ে আবার পাড়ি দিতে হবে ফ্রান্সের পথে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।